শর্মিষ্ঠা বলছি। আগের দিনের ব্লগে আমরা চলে গেছিলাম কিরিটেশ্বরী মন্দিরে এবং কিরিটেশ্বরী মন্দিরের অজানা কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরেছিলাম। কিরিটেশ্বরী মন্দির থেকে ফিরে এসে আমরা হোটেলে একটু ফ্রেশ হয়ে সন্ধ্যের দিকে হোটেল চত্বরেই ঘোরাঘুরি করছিলাম। হোটেল চত্বরটি বেশ সুন্দর করে আলো আঁধারি পরিবেশে সাজানো। আমরা চলে গেলাম একটুখানি ব্যাডমিন্টন খেলতে। ব্যাডমিন্টন খেলতে যখন যাচ্ছি আমি আর অর্পিতা, হঠাৎ করে সাবমেয় দল আমাদের অতর্কিতে হামলা করলো। অতর্কিতে হামলার জন্য আমরা একটুখানি ব্যাকফুটেই চলে গেছিলাম। আবার সাহস সঞ্চয় করে আমরা ব্যাডমিন্টন খেলার তাগিদে এগিয়েই তো গেলাম, কিন্তু সাবমেয় আমাদের ছাড়লো না। আবার সেই হামলা, হাত থেকে ফোনটি পড়ে গেল। এই সবই আমি রেকর্ড করেছি, একটু আপনাদের সাথে ভাগ করে নিলাম। না না রেস্ট নি। না না, বাচ্চাদের মতো দোলনায় চড়ে নিলাম। তারপরে আমাদের শুরু হলো একের পর এক দল করে ব্যাডমিন্টন খেলা। বহরে মাত্র আমরা একদিনই ছিলাম, কিন্তু পুরো হোটেলে চারদিকে কি আছে না আছে আমরা দেখে নিয়েছিলাম। সন্ধ্যাটা তো খুবই সুন্দর লাগছে, আপনারা দেখতেই পাচ্ছেন। ব্যাডমিন্টন খেলে আমরা এদিক ওদিক একটু পাইচারি করে খিদেটাকে আরো চাঙ্গা করছিলাম। আমরা এবার ডিনারে চলে যাব, কারণ পরের দিন সকালে আমরা যাব সাইট সিন করতে। চলুন দেখি ডিনারে আমরা কি কি নিলাম। আগেই বলেছি, আগের ভিডিওতেই বলেছি যে খাওয়া দাওয়ার মান খুবই ভালো ছিল। সকালে একটু তাড়াতাড়ি উঠে পড়েছিলাম। আমরা ব্রেকফাস্ট টেবিলে গিয়ে জানতে পারলাম অর্পিতাকে আবার রাতে টিকটিকি হামলা করেছিল। টিকটিকি ভয় পায়, কিন্তু টিকটিকি জন্য মানে মশারিও ক্যারি করে। সেই টিকটিকি ওর পেছু কিন্তু ছাড়ে না। আজকেও টিকটিকি বেরিয়েছে, মানে যতবার আমরা বেরিয়েছি আমাদের ঘরে টিকটিকি কোনোদিনও আসেনি, কিন্তু আমার ঘরে আসে। তোর ঘরে আসে এবং তোকে তোর রাতের ঘুমটা কাটে। ব্রেকফাস্ট রেডি হচ্ছে, আমরা সেই সময় চলে গেলাম এই বহরের পেছন দিকে একটা বাগান আছে, সেই বাগান দেখার উদ্দেশ্যে। এখানে ঠান্ডা কলকাতার থেকে কম। আমরা তো কালকে এসি চালিয়েছি, ফ্যান চালিয়েছি, মশারি চালিয়েছি। হিরো এসে গেছে আমির খান। আমির খান ব্ল্যাক ড্রেস পরে, ওরে বাবা, আবার টিকটিকি তো, হ্যাঁ জ্যাকেট ছাড়া। ও তো ভালো, আর না আমির খান না, এর শালা আর জামাইবাবু দুজনেই ব্ল্যাক। এই শোন, একটা কাজ কর, দাঁড়া, এই মাখনটা পুরো খা। এই সপ্তাহে যে 2 দিন করে টেনিস খেলছিস না, সেটা 1 সপ্তাহ পুরো টানা খেল, দেখবি মা আরো ফিট হয়ে যাবি। তোর হাত ব্যথা যাওয়া। আমাদের গাইড কাম ড্রাইভার কাম আমরা এখন বেরিয়ে যাচ্ছি, হাজারদুয়ারি যাচ্ছি। ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে। ফুল ঠিক করছো কেন? আমির খান, আমাদের আমির খান, আমাদের অমিতাভকে একটু দেখি। আমি অমিতাভ নই, তাহলে কে তুমি? কেষ্ট মুখার্জি। কেন কাঞ্চন বললে না কেন? আরো ভালো হতো।
বহর টাটা। বহরকে বিদায় জানিয়ে আমরা এগোলাম আমাদের যে সাইট সিনগুলো করার আছে সেগুলোর উদ্দেশ্যে। প্রথমেই আমরা যাব হাজারদুয়ারি। চলুন যাওয়া যাক। Near to 100 meters, turn left onto Hazarduri Museum Road. হ্যাঁ গেলে বলবেন স্যার। স্যার নাম্বারটা রাখেন স্যার। ছোট থেকেই হাজারদুয়ারি প্রাসাদের কথা শুনে আসছি, এই প্রথম সচক্ষে দেখছি। কিছু বলো। আসুন আপনাদের দেখাচ্ছি হাজারদুয়ারি। মানে জায়গাটা খুব মেনটেন, দারুণ করে রেখেছে কিন্তু শীতকাল ছাড়া এই জায়গায় ভালো লাগবে না, শীতকালেই আসতে। আমরা পৌঁছে গেছি হাজারদুয়ারি। হাজারদুয়ারির পাশেই অবস্থিত ইমামবাড়া। এই ইমামবাড়া নির্মাণ করেন নবাব মনির মোহাম্মদ খান 1847 সালে। আমার ডান সাইডে দেখছেন ইমামবাড়া মূলত শিয়া মুসলিমদের ধর্মীয় স্থান, যেখানে মহরম উপলক্ষে তাজিয়া রাখা হয় এবং ধর্মীয় আচার পালিত হয়। এটি ধর্মীয় ও ঐতিহাসিক দিক থেকে মুর্শিদাবাদের একটি গুরুত্বপূর্ণ স্থাপনা। ফেমাস জায়গা আর্কিটেকচার, যেটা দেখার জন্য আর কি। আমি তো বুবাইটাকে বলেছি হাজারদুয়ারিতে যাতে 1000টা দরজা খুলবি আর বন্ধ করবি, নাহলে কিন্তু হবে না। মুর্শিদাবাদের হাজারদুয়ারি প্রাসাদ নির্মিত হয় 1837 সালে। এটি নির্মাণ করেন বাংলার নবাব নাজিম হুমায়ুন জাহ। প্রাসাদের নকশা করেন ইংরেজ স্থপতি ডানকান ম্যাকলিওড। হাজারদুয়ারি নামের অর্থ হাজার দরজা। প্রাসাদে মোট 1000টি দরজা রয়েছে, যার মধ্যে অনেকগুলো ছিল বিভ্রান্তি সৃষ্টির জন্য বন্ধ দরজা। ইউরোপীয় স্থাপত্য রীতিতে নির্মিত এই প্রাসাদ বর্তমানে একটি জাদুঘর রয়েছে, যেখানে নবাবী আমলে অস্ত্র, ছবি, আসবাব ও ঐতিহাসিক নিদর্শন সংরক্ষিত আছে। আমরা এখন বেরিয়ে যাচ্ছি, খুব ভালো দেখলাম, যদিও মিউজিয়ামটা আপনাদের সাথে ভাগ করে নিতে পারলাম না, ওখানে মোবাইল অ্যালাউ না। এই যে আমাদের টাঙা চলে এসছে, বাকি সাইট সিনটা আমরা টাঙা করেই করব। অনেক দিনের ইচ্ছে এই টাঙায় চড়া। এই যে আমরা এখন ঘোড়ার পিঠে চড়ে যাচ্ছি বাকি সব সাইট সিন দেখতে। খুব মানে এটা অন্যরকম দারুণ এক্সপিরিয়েন্স। আমরা ভিক্টোরিয়ায় ঘোড়ায় চড়েছি, কিন্তু এটা তো টাঙা, এটা টাঙা। অনেক দিনের ইচ্ছে ছিল সবার টাঙায় চড়বো। ওই কবে থেকে ইচ্ছে হয়েছে, ওই যে সত্যজিৎ রায়ের ওই সিনেমা বলো, ওই যে আরে সৌমিত্র যেটা টাঙা চড়েছিল বলো না, এখন সোনার কেল্লা। হ্যাঁ বাচ্চা একটু দাবিরও চড়েছে। না যেটা একদম সৌমিত্র চড়েছিল, যেটা সেটা থেকে ইচ্ছে হয়েছিল টাঙায় চড়া। এই টোটোগুলো এসে টাঙার ব্যবসা নষ্ট হয়ে গেছে না? টাঙায় একটু লোক বাড়ির দরজায় 10 টাকা চাপতে পারবে, আচ্ছা 1000 টাকা দিয়ে ঘোড়া গাড়ি চাপতে পারবে না বাড়ির দরজায়। হ্যাঁ। সবাই গান ধরো। এলো 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 জি সনম হাম গে আজ দিল দেখে। বাবা আমার গান শুনে সব এই হাম্বা গান। আর ওই গানটা উত্তম কুমার আর শর্মিলা ঠাকুরের আনন্দ আশ্রম, কি জানো, পৃথিবী বদলে গেছে যাকে
যাচ্ছিলাম আগে, পৃথিবী বদলে গেছে, যাবে কি নতুন লাগে। আপনারা প্লিজ আমার গান শুনে অজ্ঞান হবেন না, আমি মানে একটুখানি টাঙায় চড়ে বেশ ভাবা বেগে চলে গেছি, সেজন্য গানগুলো আসছে। ও বাবা, জোরে দাও। এই ডান দিকে আচ্ছা এগুলো কিসের ক্ষেত? এই দেখুন দেখুন হলুদের ক্ষেত, হলুদ হয় এখানে। হলুদের ক্ষেতে হলুদই তো হবে, কি হবে? ওই যে চিনতে পারছো এই জায়গাটা, চিনতে পারছো? কি এটা? আরে ওই এক যে ছিল রাজা শুটিং হয়েছিল না? এক যে ছিল রাজা, এক যে ছিল রাজা না, ওইটা তো যেটা ভূতের ভবিষ্যৎ। না, এক যে ছিল রাজা তোমার যেটা এর এক অটো, আরে ওই যেটা কি রাজা হাঁটি, সন্ন্যাসী রাজা। এক যে ছিল রাজা যিশুর, দেখোনি? কাঠগোলা প্যালেসে আমরা এন্ট্রি করছি। কাঠগোলা প্যালেসে আমরা পৌঁছে গেলাম, কিন্তু নেক্সট দিন আবার বাকি সাইট সিইং মানে এই কাঠগোলা প্যালেস থেকে আমি শুরু করব, আর বড় করলাম না। আজ তাহলে আসি, আবার আসবো বাকি যে দর্শনীয় স্থানগুলো নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।